ফেসবুক অ্যাডস এর সম্পূর্ণ ফ্রি কোর্স পাবেন এখন থেকে। এটা ফেসবুক অ্যাডস ধারাবাহিক কোর্সের পার্ট 1। মূলত এই কোর্সটি আমার পেইড লাইভ কোর্সের স্লাইড থেকে করানো হবে একদম ফ্রিতে। মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছি এবং যথেষ্ট সাড়া পেয়েছি। আমি একটা বিষয় লক্ষ্য করেছি, অনেকেই ফেসবুক মার্কেটিং এর ফ্রি কোর্স শেয়ার করে, কিন্তু কিছু সিক্রেট বিষয় আছে যা ফ্রিতে শেয়ার করে না। আমি এই কোর্সে সিক্রেট বিষয়গুলোও শেয়ার করব ইনশাল্লাহ। অনেকেই ভাবে ফ্রি কোর্সে সব হিডেন বা সিক্রেট বিষয় শেয়ার করলে কেউ পেইড কোর্স করতে চাইবে না। বিষয়টা একদমই ভুল। কারণ হচ্ছে ফেসবুক প্রতিদিনই আপডেট হয়। আজকে যে টেকনিকটা খুব কাজে দিবে, কালকে সেটা কাজে নাও দিতে পারে। এই কোর্সটা তাদের জন্য যারা ফেসবুক মার্কেটিং এ নতুন এবং যারা ফেসবুক মার্কেটিং শিখেছেন, সবার জন্যই গুরুত্বপূর্ণ। কেননা আমি এই কোর্সে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। তাছাড়া যারা আগে শিখেছেন কিন্তু প্র্যাকটিস নেই, তাদের জানা উচিত যে ফেসবুকের ইন্টারফেসটা এখন আর আগের মতো নেই। অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এছাড়া আমি এই কোর্সে একদম সূক্ষ্ম, সূক্ষ্ম বিষয়গুলো নিয়েও আলোচনা করব, যা আপনি হয়তো ভেবেছেন এই টুলের কোনো কাজ নেই। এটা শিখে কি হবে? তবে মনে রাখবেন, ফেসবুক কোনো ফিচারই এমনি, এমনি রাখেনি। চলুন মূল আলোচনায় যাক। শুরুতেই দেখুন, ডিজিটাল মার্কেটিং আসলে কোনগুলো? এর বিশালত্ব কতটুকু? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং। এই ৫ টার বাইরেও আরো অসংখ্য সেক্টর রয়েছে এবং আগামীতে আরো নতুন, নতুন সেক্টর তৈরি হবে। আমার এই কোর্স হচ্ছে ফেসবুক অ্যাডস ফুল কোর্স। এখন কোশ্চেন থাকতে পারে, এটা ডিজিটাল মার্কেটিং এর কোন সেক্টরের অন্তর্ভুক্ত? একটু অপেক্ষা করেন, সবগুলো ধারাবাহিকভাবে আলোচনা করি। প্রথমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি সেটা জানবো। আমরা যখন গুগলে বা ইউটিউবে বা ফেসবুকে কোনো কিছু সার্চ করি, সার্চ রেজাল্টে যে টপিকটা সবার উপরে শো করে, সেটাই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা টেকনিক বা কৌশল বলতে পারেন। চলুন আমরা গুগল, ইউটিউব, ফেসবুক সার্চ করে দেখে নিচ্ছি। সাপোজ আমি গুগলে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম। সবার শুরুতে startech.com.bd এর যে কন্টেন্টটা এটা শো করেছে। তারপরে শো করেছে রায়ান্স.com বা রায়ান্স কম্পিউটার্স এর ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024 এই কন্টেন্টটা শো করেছে। এরপর আরেকটু নিচে গেলে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ বিডি 2024, এটা হচ্ছে বিডি স্টলের। এভাবে একটার পর একটা কন্টেন্ট কিন্তু শো করে। সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে আপনার এই কন্টেন্টটাকে সবার উপরে শো করানো। এমন কি করলে গুগলে সার্চ করার পর আপনার এই কন্টেন্টটা সবার উপরে শো করবে, এবং সবার উপরে শো করলে অবশ্যই যে কেউ আগে সবার উপরেরটাই দেখতে চাইবে এবং ক্লিক করবে। আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে। এবার যদি আমরা ইউটিউবে যাই, সাপোজ আমরা ইউটিউবে আসলাম, সেম কিওয়ার্ড দিয়ে যদি আমরা সার্চ করি বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, তাহলে দেখুন সবার শুরুতে যেই কন্টেন্টটা, এটা ভিডিও কন্টেন্ট, যে কন্টেন্টটা সবার উপরে শো করেছে সেটা হচ্ছে আপনার এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা কাজ বলতে পারেন। এজন্যই অন্যান্য ভিডিওগুলো কিন্তু সবার নিচে, এই ভিডিওটাও সবার উপরে শো করতে পারতো, বাট এটার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভালোভাবে করা হয়নি বলেই এটা একটু কয়েকটা কন্টেন্টের নিচে শো করেছে। সেম কিওয়ার্ডটা যদি আমরা ফেসবুকে সার্চ করি, এখান থেকে পোস্ট দিই, এই যে এই কন্টেন্টটা সবার উপরে শো করছে। এটা হচ্ছে এসইও এর একটা কাজ বলতে পারেন। বিভিন্ন কৌশলে এটাকে সার্চ লিস্টে সবার উপরে শো করানো হয়। এবার আসুন, এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং
এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে আপনাকে Google বা Facebook কে পে করে সার্চ লিস্টের শুরুতে শো করাতে হবে। আপনি যতক্ষণ এই পেজে শো করাবেন ততক্ষণ আপনাকে পে করতে হবে। এটাকে বলে SEM বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। ফেসবুকে সার্চ করলে কিভাবে সবার উপরে শো করবে, মানে ফেসবুক সার্চ ইঞ্জিন মার্কেটিংটা এই কোর্স করলে শিখতে পারবেন। আর গুগল বা ইউটিউবে সার্চ ইঞ্জিনে কন্টেন্ট শো করানো শিখতে হলে আপনাকে গুগল অ্যাডস শিখতে হবে। সেটা আমার অন্য কোর্সে শিখতে পারবেন। আমি যদি এসইএম এর কয়েকটা এক্সাম্পল দেখাই, যেমন সার্চে এই রেজাল্টটা শো করেছে। এটা দেখেন এখানে স্পন্সর লেখা আছে, মানে হচ্ছে এটা সে পে করছে। ফেসবুককে পে করছে বলেই এটা শুরুতে শো করছে। এটা একদম শুরুতে শো করে নাই। কারণ হচ্ছে এখানে হয়তো আপনার এর বাজেট কম ছিল। যেকোনো অনেকগুলো বিষয় থাকে যার জন্য এটা একদম সবার উপরেই শো করে নাই। বাট এটা মোটামুটি উপরেই শো করেছে। যাই হোক, আমরা যদি SEO এবং SEM এর পার্থক্যটা বলি, সেটা হচ্ছে এই যে সার্চ পেজে এখানে সবার উপরে যে কনটেন্টটা শো করবে, এটা ২ ভাবে শো করানো যায়। একটা হচ্ছে অর্গানিক ভাবে, আরেকটা হচ্ছে পেইড। অর্গানিক ভাবে যেটা আসবে সেটা হচ্ছে SEO, এবং যেটা গুগলকে পে করা হবে সেটা হচ্ছে SEM বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। সেম ভাবে আপনার ইউটিউবে হতে পারে, সেটা সবার উপরে শো করবে, সেটা অর্গানিক ভাবে হতে পারে এবং পেইড ভাবে হতে পারে। এবার আসুন অ্যাফিলিয়েট মার্কেটিং। আমার অন্যান্য ভিডিওতে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েও বলেছি। এটা অনেকভাবে করা যায়। সহজভাবে বোঝাতে গেলে আমি Amazon ওয়েবসাইটে গেলাম। Amazon ওয়েবসাইটে সাপোজ এই প্রোডাক্টটার আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব। এখন এই Amazon এর একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট খুলতে হলে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এখান থেকে আপনি যদি একটা অ্যাকাউন্ট খোলেন Amazon-এ, এরপর সেম প্রোডাক্টটা আপনি এখান থেকে সার্চ করে পাবেন বা এরকম অন্যান্য প্রোডাক্ট আপনি সার্চ করে পাবেন। তারপর তারপর এই প্রোডাক্টের আপনাকে একটা লিঙ্ক দিবে। এই লিঙ্কটা আপনি Facebook বলেন, YouTube বলেন, এই ধরনের বিভিন্নভাবে আপনি যেভাবে সম্ভব হয় আপনি যখন এই লিঙ্কটাকে আপনি মার্কেটিং করবেন, আপনার ওই লিঙ্কের মাধ্যমে যেকোনো বায়ার লিঙ্কে ক্লিক করে যখন Amazon থেকে ওই পণ্যটা ক্রয় করবে, পারচেজ করবে, তখন Amazon আপনাকে একটা কমিশন দিবে। এই কমিশনটা প্রোডাক্ট অনুযায়ী ভিন্ন, ভিন্ন। কারণ বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন প্রাইস আছে। এই ব্যাপারটাই মনে করুন অ্যাফিলিয়েট মার্কেটিং। তবে এটাকেও এত সহজভাবে ভাবার কোনো কারণ নাই। এটার অসংখ্য টুলস এবং টেকনিক আছে যা ফলো না করলে আপনি নিশ্চিত লস খাবেন বা সময় নষ্ট হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েও আমার একটি কোর্স আসবে খুব শীঘ্রই। এবার আসুন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। ওয়ার্ল্ডে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যেমন Facebook, Instagram, WhatsApp, LinkedIn, TikTok, Pinterest সহ অসংখ্য অ্যাপ বা সোশ্যাল মিডিয়া সাইট আছে যেগুলো আপনার পণ্য বা ব্র্যান্ডের মার্কেটিং করাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। Facebook একটি সোশ্যাল প্ল্যাটফর্ম। এটাতে কিভাবে মার্কেটিং করতে হয়, অ্যাড রান করতে হয় আমরা সেটা শেখাবো। আর পাশাপাশি অন্যান্য ওয়েবসাইটে অ্যাড রানের সিস্টেমটাও শিখিয়ে দিব। এবার আসুন ইমেল মার্কেটিং। স্বাভাবিকভাবে আমরা কাউকে ইমেল করলে সে সিন করছে কিনা আমরা বুঝতে পারি না। আবার ইমেলের বডিতে সুন্দরভাবে ডিজাইন করতে পারি না। এক ক্লিকে হাজার হাজার ইমেল করতে হয় কিভাবে জানি না। এই বিষয়গুলো ইমেল মার্কেটিং এর পার্ট। ইমেল মার্কেটিং এর মাধ্যমে কাস্টমারকে ফলো আপ দেওয়া হয়। ফেসবুক অ্যাডস এর প্রথম পার্ট এখানেই শেষ করছি। ধাপে ধাপে আমরা বেসিক থেকে আরো অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব।